নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ইলিশের একটা ভীষণই পরিচিত রেসিপি, ইলিশ ভাপা। কম বেশি আমরা কিন্তু সবাই করতে জানি, কিন্তু আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা মশলার পেস্ট করতে চলে আসলাম। এখানে একটা মিক্সার জারের মধ্যে 1 টেবিল চামচ মতন নিয়ে নিলাম হলুদ সর্ষে, 1 টেবিল চামচ মতন নিয়ে নিচ্ছি কালো সর্ষে। এবার শুকনো সর্ষেগুলোকে ভালো করে একটু মিক্সিতে এভাবে একটু ঘুরিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে এটা একটা মিহি পেস্ট রেডি করে নেব। আর এইদিকে দেখুন, আমি ইলিশ মাছ 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে ধুয়ে জল ঝরিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এরপরে এখানে দিয়ে দেবো 1 চামচ মতন নুন। নুনটা দেওয়া হয়ে গেল। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়ো ভালো করে হাতের সাহায্যে মাছগুলোকে এভাবে করে মেখে নিচ্ছি। দেখুন, এটা আপনারা দেখেই বুঝে যাবেন। এখন যেহেতু বর্ষার ইলিশ উঠেছে, তাই কিন্তু ইলিশ মাছগুলো ভীষণই টেস্টি হয়। আর এভাবে করলে আরও টেস্টটা কিন্তু দারুণ আসে। নুন হলুদ মাখিয়ে এরপরে এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতন টক দই। টক দইটা দিয়েও আবার মাছের সাথে ভালো করে হাতের সাহায্যে এভাবে করে মেখে নিচ্ছি। দেখুন, এটা মাখা হয়ে গেল। এরপরে যেই সর্ষের পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। সর্ষের পেস্টটা দিয়েও হাতের সাহায্যে ভালো করে একটু মাছগুলোর মধ্যে মেখে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দেবো প্রায় 3 টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল। এবার মাছটা একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এইদিকে আমি ভাপা করব, তার জন্য একটা টিফিন বক্স নিয়ে নিলাম। আর এইখানে দেখুন, কলা পাতা এভাবে টিফিন বক্সের মাপে কিন্তু আমি কেটে নিয়েছি। তারপরে নিচে এভাবে কলা পাতাটা এভাবে দিয়ে দিলাম। এটা আপনারা দেখেই বুঝে যাবেন। আর যেই মাছটা ম্যারিনেট করতে রেখেছিলাম ওই মাছটাও এবার এই টিফিন বক্সের মধ্যে ভালো করে সেট করে দিচ্ছি। দেখুন, এভাবে করে মাছটা পুরো বসিয়ে দিচ্ছি। এখানে মাছগুলো দেওয়া হয়ে গেল। এরপরে এই থালার মধ্যে যা মশলা আছে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম। এরপরে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম প্রায় 4টে চেরা কাঁচা লঙ্কা। তারপরে ওপর থেকে আরও 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেল দেওয়ার পরে এখানে আবার আমি এভাবে গোল করে কেটে রাখা কলা পাতাগুলো দিয়ে দিলাম। দেখুন, এখানে আমি 2টো কলা পাতা ব্যবহার করেছি। আর এই কলা পাতা দেওয়ার জন্য কিন্তু এর টেস্টটা কিন্তু দারুণ আসবে, পাতুরি মতন। এরপরে টিফিন কৌটোর ঢাকনাটা এইভাবে আটকে দিলাম। আর এইদিকে দেখুন, গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে কিন্তু জলটা গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা সুন্দর ফুটে উঠেছে। এবার টিফিন বক্সটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে টিফিন বক্সটার অর্ধেকটা যেন এভাবে জলের মধ্যে থাকে, তাহলে মাছটা ভালো সুন্দর সেদ্ধ হবে আর নাড়াচাড়ার কোনো ব্যাপার নেই। এরপরে টিফিন বক্সটাকে এভাবে ওপর থেকেও আবার আমি একটু ঢেকে দিলাম। একদম সিম করে প্রায় 20 মিনিটের মতন ভাপিয়ে নিয়েছিলাম। 20 মিনিট পর একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে দেখুন, এভাবে করে কলা পাতাগুলো আমি সরিয়ে নিচ্ছি। দেখুন, আর এই কলা পাতা দেওয়ার জন্য কিন্তু মাছের টেস্টটা কিন্তু দারুণ আসে। একবার হলো এই রেসিপিটা এভাবে করে দেখবেন, ভীষণই ভালো হয়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে।